ওটা বিরাট একটা আনন্দের ব্যাপার। ডার্বি হচ্ছে বাংলার ফুটবলের একটা মহোৎসব। যেমন দুর্গাপুজো একটা প্রতি বছর পাই, আমরা যখন ডার্বির জন্য বসে থাকি, বিশেষ করে আমাদের মতো ফুটবল অফিসিয়ালরা, এবং খুবই ভালো ভালো জিনিস, এর তো কোনো বিকল্প হয় না। তা এ ব্যাপারে আমার একটাই অনুরোধ থাকবে, আমি ছোটো ক্লাবের অফিসিয়ালে বলছি, মোহনবাগান ইসলাম দলের সমর্থকদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, আমি একটা বিশেষ জায়গায় এসে দাঁড়িয়ে বলছি, মানে এই অতীতটা যেন পুনরাবৃত্তি না হয়, এইটা আমার সবার কাছে অনুরোধ। কিছু কিছু শুনছি আমরা নানান তরফ দিয়ে নাকি কিছু অশান্তি হয় মাঠের বাইরে, প্লিজ আমার একটা সবার কাছে একটা বিনীত অনুরোধ, যেখানে হচ্ছে আমি কোনো জায়গার নাম বলবো না, কিন্তু বিশেষ করে তাদের সবাই দুহাত ধরে অনুরোধ করে বলছি, খেলাটা খেলার মাঠে রেখে আসুন, তার বাইরে আর কিচ্ছু নিয়ে চিন্তা করবেন না, আবার আনন্দে করুন, ভুলভ্রান্তি তাহলে সে নিয়ে পর্যালোচনা করুন, আগামী দিনে আরও যেন উন্নত ধরনের ফুটবল আমরা পাই। এইটি আমার দুজনের সমর্থক, সবার কাছে এইটা আমার অনুরোধ, এবং আপনারা বলতে পারেন আমি একটা প্রবীণ ফুটবল কর্মকর্তা হিসেবে আপনার কাছে। অসীমদা আরও একজন প্রবীণ কর্মকর্তা আমাদের কাছে রয়েছেন, সিটিএসসি ক্লাবের। অসীমদা, ইস্টবেঙ্গল মোহনবাগানের কোনো প্রেডিকশন করবো না। ভারতবর্ষের সবচেয়ে ঐতিহ্যময় দল হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগান। আমাদের গর্ব ইস্টবেঙ্গল মোহনবাগান, আমাদের বেঙ্গলের দুটো টিম। এই দুটো টিম যখনই একসাথে হবে তখনই আমরা দুজনের ফাইটিং আরম্ভ হয় বাংলার গোটির মধ্যে। কিন্তু খেলাটা যেন খেলার মতন থাকে, দর্শকরা সেইটা অনুরোধ করবো। ইস্টবেঙ্গল মানে একটা প্রশান্তি, মোহনবাগান মানে একটা প্রশান্তি, সব দর্শকদের কাছে আমি ময়দানের কর্মকর্তা হিসাবে বলছি, অনুরোধ করবো যেন কোনো গণ্ডগোল যেন করবেন না। ইস্টবেঙ্গল মোহনবাগান নাম সারা পৃথিবীব্যাপী আছে। ম্যাচে যাই রেজাল্ট হোক, রেফারিং যত যাই হোক, কিন্তু কোনো ঝামেলায় যেন না হয়, আবার যেন পুরো 16ই আগস্ট যেন ফিরে না আসে। না, রেফারিংটা যেন রেফারিংয়ের মতন করে, যার জন্য কেউ কাউকে একদম নাচে, যেরকম রেফারি করা দরকার সেরকম যেন রেফারিংটা, এটা অনুরোধ করবো রেফারিংটা।